নমস্কার, শুভ সকাল। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে ঋতু সংক্রান্তি, কালকেও রবিবার ছিল, কালকেও পুজো করা হয়েছিল। আজকেও দেখুন সব পুজোর জোগাড় করেছি। আমি অল্প স্বল্প করেই করি, যেটুকু পারি। দেখুন গাছগুলো কেমন বিশাল বড় বড় হয়ে গেছে, সব ঠাকুর ঢাকা পড়ে গেছে। আমি ওখানে শিকে করে টাঙিয়ে রাখি, কিন্তু আজকে এখানে পুজো করলাম। সমস্ত জোগাড় করে নিয়েছি। একটা বেলা হয়ে গেছে, ঠান্ডার জন্য আর কাজে হাত পা আসছে না একদম। এখানে একটু করে ফল দেব, ফল অল্প করেই কেটেছি। পুজো এখন হয়নি, আর একটু ঠাকুরকে ফুল দিয়ে ওইদিকে সব ঠাকুর ঢাকা পড়ে গেছে, কিছু করার নেই। চলুন পুজোটা করে নিই। চলুন, আমার পুজো হয়ে গেছে, প্রসাদটা নিয়ে নিই। আমার ঘরের লক্ষ্মী নারায়ণ সব পুজো হয়ে গেছে। এরপর নিচে যাই, একটু রান্না বান্না করি। এই যে আজকে সংক্রান্তি, তাই আমি চাল ডাল ভিজিয়ে দিয়েছি। একটুখানি গোবিন্দভোগ চাল, সেদ্ধ চাল, আর আছে বিউলির ডাল। এটা আমি প্রথমে বেটে নেব, খুব ভালো করে বেটে নেব। সরু চাকলি পিঠে করবো। এই দেখুন আমি এরকম পাতলা করে ব্যাটারটা করে নিয়েছি। এখানে আছে একটুখানি গোবিন্দভোগ চাল আর নর্মাল সেদ্ধ চাল, যেটা আমরা ভাত খাই, আর আছে একদম অল্প বিউলির ডাল। আর আমি একটুখানি দিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ হয়, আদা মৌরি বাটা। এমনি চাটুতোও হয়, কিন্তু ননস্টিক হলে ভালো হয় আর কি। হয়ে গেছে, একদমই অল্প করে করেছি। একটুখানি আছে, এখানে হচ্ছে, আর এখানে হচ্ছে, এগুলো হয়েছে। আরও কটা হবে। প্রতি বছরই যখন এই সংক্রান্তি হয়, আমার ঠাকুমারা বলতো গুড়ি হাত সংক্রান্তি। হ্যাঁ, যাক অল্প করে করি। আপনারাও নিশ্চয়ই করছেন, কে করছেন একটু জানাবেন কিন্তু আমাকে। আমার এখন সব তো কিনতেও পাওয়া যায়, অনেকে কিনেও ঠাকুরকে দিয়ে দেয়। হয়ে গেছে, আর একদমই বেশি নেই, একটুখানি পড়ে আছে। আর দেখুন এদিকে আমার এতগুলো পিঠে হয়ে গেছে। এটা গুছিয়ে নেব। এই দেখুন আমার সব পিঠেগুলোই করা হয়ে গেছে। সবার জন্য থালাতে পিঠে সাজিয়ে নিয়েছি। একদম খেতে বসে পড়ুন। সংক্রান্তির সরু চাকলি পিঠে।